নমস্কার প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 2024 সালের নির্জলা একাদশী। বছরের সবচেয়ে কঠিন, সবচেয়ে পবিত্র আর সবচেয়ে ফলদায়ক একাদশীর ব্রতগুলির মধ্যে একটি হলো নির্জলা একাদশী। অনেকেই এখন একটি প্রশ্ন করেছেন, নির্জলা একাদশী 2024 সালে ঠিক কবে, বা 25 জুন নাকি 26 জুন? আবার কেউ জানতে চেয়েছেন যে এই ব্রত কিভাবে করতে হয়। আবার কারো কারো মনে প্রশ্ন উঠেছেন যে জল নাকি উপবাস কি সবার জন্য, তাছাড়া পালন কখন করতে হয়। আর শুধু তাই নয়, ভীমসেনের সঙ্গে এই একাদশীর কি সম্পর্ক, তাও কিন্তু অনেক মানুষ এই প্রশ্নটি করেছে। আবার কারো কারো মনে এই প্রশ্নটিও জাগে যে সত্যি কি এই একটি একাদশী করলে 24টি একাদশীর ফল পাওয়া যায়। তো আমার প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর একদম বিস্তারিতভাবে দিয়ে দেব, কেননা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে 2024 সালের নির্জলা একাদশীর সঠিক তারিখ, তাছাড়া 25 জুন নাকি 26 জুন, বিভ্রান্তির আসল কারণ, এবং একাদশীর তিথি কখন শুরু আর কখন শেষ, বা পালনের সঠিক সময়। তার সঙ্গে থাকবে নির্জলা একাদশীর মাহাত্ম্য, বা ভীমসেন বা পাণ্ডব নির্জলা একাদশীর পবিত্র কাহিনী, আর কিভাবে এই ব্রত পালন করেন, কারা নির্জলা করতে পারেন আর কারা পারেন না, দুর্বল মানুষ কিভাবে বিকল্পভাবে একাদশী পালন করবেন, আর কোন মন্ত্র জপ করবেন, তাছাড়া কোন দান করলে বিশেষ পুণ্য লাভ হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ব্রত করলে জীবনে কি ফল পাওয়া যায়। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনায় শুধু একটা তারিখ জানার জন্য ভিডিওটি নয়, এটা হলো একটি পূর্ণাঙ্গ যা আপনার একাদশী পালনকে অনেক বেশি অর্থবহ বা শুদ্ধ ও ফলপ্রসূ করে তুলতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। আমার প্রিয় ভক্তগণ, 2024 সালের নির্জলা একাদশী 25 জুন না 26 জুন, এর আসল সত্য কি? বৈদিক পঞ্জিকা, হিন্দু তিথি গণনা এবং বৈষ্ণব স্মার্ট ক্যালেন্ডারের হিসাবে 2024 সালের নির্জলা একাদশী পালিত হবে 25 জুন বৃহস্পতিবার, পালন করা হবে 26 জুন শুক্রবার সকালে। এখন প্রশ্ন হলো, তাহলে 26 জুন নামটা আসছে কেন? এর উত্তর খুবই সহজ। একাদশী পালন করা হয় একাদশী তিথিতে, কিন্তু উপবাস ভাঙা বা পালন করা হয় দ্বাদশীতে, অর্থাৎ পরের দিন। তাই 25 জুন হলো ব্রত পালনের দিন আর 26 জুন হলো পালনের দিন। এই কারণে অনেকেই 25 আর 26 এই দুই তারিখ দেখে বিভ্রান্ত হয়ে যায়। 2024 নির্জলা একাদশীর সম্ভাব্য তিথি ও সময়। একাদশী তিথি শুরু হয় 24 জুন 2024 সন্ধ্যা, আর একাদশীর তিথি শেষ 25 জুন 2024 রাতের দিকে, অর্থাৎ মূল উপবাস পালনের দিন 25 জুন বৃহস্পতিবার, এবং পালন হলো 26 জুন শুক্রবার সকালে। এখানে কিন্তু একটা বিষয় মনে রাখবেন, তিথি আর ইংরেজি তারিখ এক জিনিস, কারণ হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান হয় চন্দ্র তিথি দেখে। তাই কোনো উৎসব কখনো আবার আগের দিন সন্ধ্যার তিথিতে শুরু হতে পারে আর পরের দিন সূর্যোদয় পর্যন্ত থাকতে পারে। একাদশীর ক্ষেত্রে সূর্যোদয়ের যে তিথি থাকে সেই অনুযায়ী পালন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই নির্জলা একাদশী পালন করবেন 25 জুন 2024 বৃহস্পতিবার, আর ব্রত ভাঙবেন 26 জুন সকালে নির্দিষ্ট পালনকালে। যারা ইসকন ক্যালেন্ডার, বৈষ্ণব ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুসরণ করে, তাদের জন্য মূলত 25 জুনই নির্জলা একাদশীর পালনযোগ্য দিন ধরা হয়েছে। তো ভক্তগণ, এবার প্রশ্ন হলো, নির্জলা একাদশী আসলে কি? কেন এই একাদশীকে বছরের সবচেয়ে বড় একাদশী বলা হয়? প্রিয় ভক্তগণ, নির্জলা একাদশী শব্দটির অর্থ হলো জল চারা, অর্থাৎ এই একাদশীতে ভক্তরা চেষ্টা করেন খাবার তো নয়, এমনকি জলও গ্রহণ না করে উপবাস পালন করে। সাধারণতভাবে অন্যান্য একাদশীতে অনেকেই ফল, দুধ, জল, সাবুদানা ইত্যাদি অনুকূলভাবে খাদ্য গ্রহণ করেন, কিন্তু নির্জলা একাদশী সেই সব একাদশীর থেকেও অনেক কঠিন, কারণ এখানে আদর্শ নিয়ম সারাদিন ও সারা রাত জল অন্ন ত্যাগ করে ভগবান বিষ্ণুর স্মরণে। এই একাদশীকে আরো কয়েকটি নামেও ডাকা যায়, যেমন ভীম একাদশী, ভীমসেনী একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী আর জ্যৈষ্ঠ এবং শুক্ল একাদশী। এখন প্রশ্ন হলো যে এই একাদশী এত বিশেষ কেন? শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত সারা বছর একটিও একাদশী পালন করতে পারেন না, তিনি যদি এই নির্জলা একাদশী ভক্তিভাবে পালন করেন, তবে তিনি সব একাদশী পালনের সমতুল্য পুণ্য লাভ করতে পারেন। এই কারণে নির্জলা একাদশীকে বলা হয় যে সব একাদশীর একটাই রাজা হলো নির্জলা একাদশী, বা সবচেয়ে মহাপুণ্যদায়ক একাদশী। তাই যদি পারেন ভক্তরা এই একাদশীকে পালন অবশ্যই করবেন। তো আমার প্রিয় ভক্তগণ, এবার আমরা জেনে নেব যে এই ব্রতের মূল উদ্দেশ্য। তো ভক্তগণ, এই ব্রতের মূল উদ্দেশ্য হলো শরীরকে নয়
মনকে ভগবানের দিকে ফেরানো, যুগ থেকে যুগে ফেরা বা বিষ্ণু ভক্তি দৃঢ় করা এবং পাপ ক্ষয়, পুণ্য সঞ্চয় ও আত্মশুদ্ধি। তাছাড়া দান, জপ, স্মরণ, কীর্তনের মাধ্যমে অন্তরকে নির্মল করা। শুধু না খেয়ে থাকা এই ব্রতের মূল বিষয় নয়। নির্জলা একাদশীর আসল উদ্দেশ্য হলো ভগবান বিষ্ণুর চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। এবার আসি আমরা এই একাদশীর সবচেয়ে জনপ্রিয় হৃদয়স্পর্শী অংশে, যা ভীমসেনের নির্জলা একাদশীর কাহিনী। এই কাহিনী না জানলে নির্জলা একাদশীর গভীরতা বোঝা যায় না, কারণ এই ব্রতের সঙ্গে জড়িত আছে পাণ্ডবদের মহাবলী ভীম, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। তাহলে চলুন আমরা কাহিনী শুরু করি। মহাভারতের যুগে পাণ্ডবরা যখন ধর্মপথে চলে, শাস্ত্র মেনে চলেন, ঋষিমুনি ও ব্রাহ্মণদের সম্মান করে, তখনকার দিনে যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব সকলে কিন্তু নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করতেন। আর সঙ্গে মা কুন্তিও কিন্তু একাদশী করতেন, আর দ্রৌপদীও কিন্তু একাদশী করতেন। কিন্তু একজন ছিলেন যিনি মন থেকে ভগবানকে ভালোবাসলেও একটি সমস্যা পড়তেন। তিনি হলেন ভীমসেন। আর এই ভীমের ছিল অপরিসীম শক্তি, তার ক্ষুধাও ছিল অপরিসীম। কথিত আছে ভীমের উদরে যেন বৃক্ষ অগ্নি জ্বলত, অর্থাৎ এমন ক্ষুধা যা সহজে সহ করা যায় না। যেখানে অন্য ভাইয়েরা একাদশীতে উপবাস করতে পারতেন, কিন্তু ভীমের কাছে সেটা একটা অসম্ভব হয়ে উঠত। একদিন ভীম খুব কষ্ট পেয়ে বললেন যে আমি ভগবানকে ভালোবাসি, ধর্ম পালন করতে চাই, কিন্তু আমি মাসে মাসে আর বছরে বছরে এতগুলো একাদশী উপবাস করতে পারবো না, কেননা ক্ষুধা আমাকে কাবু করে ফেলে। তাই আমি এখন কি করব? এমন কোনো উপায় কি নেই যাতে আমি এই একাদশীর ফল পেতে পারি? এবং এই প্রশ্ন নিয়ে ভীম গেলেন মহর্ষি ব্যাসদেবের কাছে এবং গিয়ে বললেন যে হে পিতামহ ব্যাসদেব, আমার ভাইয়েরা এবং মা দ্রৌপদী সবাই একাদশী পালন করেন। তাছাড়া আমি জানি একাদশী ভগবান বিষ্ণুর অতি প্রিয়। আমি এটাও জানি যে একাদশী না করলে আধ্যাত্মিক ক্ষতি হয়, কিন্তু আমি সত্যি বলছি আমি উপবাস সহ করতে পারি না। আমি ক্ষুধার আগুনে জ্বলে উঠি, তবু আমি চাই ভগবানের কৃপা লাভ করতে। আপনি এমন একটি ব্রতের কথা বলুন যা করলে আমি সব একাদশীর ফল পেতে পারি। এবং এই কথা শোনার পর ব্যাসদেব কিন্তু ভীমের আন্তরিকতা দেখে ফেললেন। তিনি বুঝলেন ভীম আলস্যতার জন্য নয়, বাস্তব দুর্বলতার কারণে নিয়মিত একাদশী করতে পারছেন না। তখন ব্যাসদেব বললেন, হে ভীম, যদি তুমি সত্যিই সব একাদশীর ফল পেতে চাও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে একটি কঠিন ব্রত পালন করতে হবে। সেই ব্রত হলো নির্জলা একাদশী, এবং এই দিনে অন্ন তো নয়, এমনকি জলও গ্রহণ করবেন না। আর সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করবে, সারাদিন হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র শ্রবণ, রাত্রি জাগরণ করবে, আর পরের দিন দ্বাদশীতে নিয়মিত পালন করবে। এই একটি ব্রত সৎভাবে পালন করলে বহু একাদশীর ফল পাওয়া যায়। এই কথা শুনে ভীম একটু ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে খাবার না খেয়ে থাকা কঠিন, কিন্তু জলও না খেয়ে এটা তো আরো ভীষণ কঠিন। কিন্তু ব্যাসদেব বললেন যে ভক্তির পথ এত সহজ নয়, যদি তুমি ভগবানের জন্য আন্তরিক হয়ে যাও তাহলে ভগবানই শক্তি দেন। ভীম তখন দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যদি এই একটি ব্রত আমার ভগবানের কৃপা এনে দেয় তাহলে আমি সব একাদশীর অভাব পূরণ করব এই একটি একাদশী করে। আর এইভাবেই শুরু হলো ভীমসেনের নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের সেই পবিত্র একাদশীর প্রভাতে ভীম স্নান করলেন। তাছাড়া ভগবান বিষ্ণুর আরাধনা করলেন, তুলসী, চন্দন, ধূপ, দীপ, ফুল ইত্যাদি নিবেদন করলেন। সারাদিন তিনি কিছু খেলেন না, এমনকি জলও গ্রহণ করলেন না। তার মতো একটি শক্তিশালী যোদ্ধার কাছে এই উপবাস ছিল অসাধারণ কঠিন। তৃষ্ণা তাকে কষ্ট দিল, ক্ষুধা তাকে দুর্বল করলো, কিন্তু তিনি তার সংকল্প ভাঙলেন না। আর ভীম বারবার ভগবানকে স্মরণ করতে লাগলেন, আর মুখে সর্বদা বলতে থাকলেন যে হে কেশব, হে নারায়ণ, হে মধুসূদন, আমাকে শক্তি দিন। আমি আপনার জন্যই এই ব্রত করছি। আমার অহংকার ভাঙুক, আমার দেহসুখের অশক্তি দূর করুন, আমার মনকে আপনার চরণে স্থির করুন। এইভাবে দিন কেটে গেল, রাত এলো, ভীম জাগরণ করলেন এবং পরের দিন দ্বাদশীর প্রভাতে তিনি সময়ে নিয়মিত পালন করে তিনি ব্রত সম্পন্ন করলেন। তখন ব্যাসদেব তাকে আশীর্বাদ করলেন যে হে ভীম, তুমি এই নির্জলা একাদশী পালন করে বিরাট পুণ্য লাভ করলেন। ভগবান বিষ্ণু তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। এই ব্রত যে ভক্তনিষ্ঠা সহকারে পালন করবে সে মহাপুণ্য লাভ করবে এবং পাপ ক্ষয় হবে, বিষ্ণুর কৃপাও পাবে। এই কারণেই নির্জলা একাদশীকে ভীম একাদশী, পাণ্ডব নির্জলা একাদশীও বলা হয়। তো আমার প্রিয় ভক্তগণ, এই কাহিনী থেকে আমরা কি কি শিখলাম এসো এবার একটু জেনে নিই। প্রথম শিক্ষাটি হলো
ভক্তির দরজা সবার জন্য খোলা। ভীম নিখুঁত ছিলেন না, তিনি খাদ্যরসিক ছিলেন, উপবাসে দুর্বল ছিলেন। তবুও তিনি ভগবানের কাছ থেকে দূরে সরে যায়নি, বরং নিজের দুর্বলতাকে স্বীকার করে উপায় খুঁজেছেন। এটাই বড় শিক্ষা। তো প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।